যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা একবার এইভাবে কাঁচা আলুর মোগলাই পরোটাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর বানানো কিন্তু একেবারেই সহজ। আর মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু এই সহজ রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ময়দাটাকে মেখে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে একবার হাতে করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু হাতে করে মর্তিকারটা ফাঁকা করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ মতন রিফাইন্ড অয়েল। আপনারা কিন্তু এখানে ঘিটাও দিতে পারেন। এবার একটু দিয়ে দিচ্ছি এখানে জল। জলের সাথে তেলটাকে একটু হাতে করে মিশিয়ে নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ময়দাটাকে ময়ান করে মেখে নিলে মোগলাই পরোটাগুলো কিন্তু বেশ খাস্তা হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটু মেখে নিতে হবে। ময়দার ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে দিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে চলুন পুরটা বানিয়ে নিই। এখানে আমি দুটো ছোট সাইজের কাঁচা আলু নিয়েছি, আর খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে একবার ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে আলুগুলোকে আমি গ্রেট করে নেব। যতটা মিহি করে গ্রেট করা হবে ততটাই কিন্তু এই আলুর পুরটা খেতে বেশ ভালো লাগবে। ঠিক একইভাবে আমি আর একটা আলু গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়া আলুগুলোকে ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে আলুগুলোকে ধুয়ে ভালো করে জল চেপে কিন্তু ছেঁকে বের করে নিতে হবে। ঠিক এইভাবেই কিন্তু ছেঁকে নিচ্ছি, যেন কোনো রকম এর মধ্যে জল না থাকে। খুব ভালো করে কিন্তু চেপে বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। একটা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোল লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান। জোয়ানটাকে দু হাতে একটু ঘষে নিয়েছি। তাহলে কিন্তু এই কাঁচা আলুর পুরের ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে সবকিছুকে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে আমি আজকের রেসিপিটি নিরামিষই বানাচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা, সেটাকেও খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। কাঁচা আলুর পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তবে এবার কিন্তু আর বেশিক্ষণ দেরি করা যাবে না। ময়দাটাকে আর একবার ভালো করে মেখে নিয়ে এ থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। এবার একটা লেচিকে সামান্য একটু ময়দা দিয়ে বেশ ভালো করে বড় করে পাতলা করে বেলে নিতে হবে। যতটাই পাতলা করে বেলা হবে ততটাই কিন্তু মোগলাই পরোটাগুলো খেতে ভালো লাগবে। আমি কিন্তু এখানে দেখুন খুব বড় করে পাতলা করে একদম বেলে নিয়েছি। তবে আমি মোগলাই পরোটাগুলো ছোট ছোটই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানাতে পারেন। এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা এখানে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার মধ্যিখানটা একটু বেশ হাতে করে একটু চাড়িয়ে দিচ্ছি। পুরের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কম দিলেই ভালো হবে। খুব বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে। সামান্য একটু হাতে করে জল নিয়ে চারিদিকটা একটু লাগিয়ে দিলাম। তারপরে একটা পার্ট কিন্তু ঠিক এইভাবে ফোল্ড করে দিয়েছি। আবারও একটা পার্ট ধরে এর উপরে ফোল্ড করে দিলাম। যেই রকম আমরা মোগলাই পরোটা বানাই ঠিক সেই রকম করেই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু মুখগুলো মুড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ফেটে যাবার সম্ভাবনা থাকে। এবার এই দিকগুলো ধরে মুড়ে দিচ্ছি, আর একটা দিক ধরেও কিন্তু মুড়ে দিলাম। আর এই সাইডেও কিন্তু অল্প করে জল লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে মোড়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। আর এটা কিন্তু একটা একটা করে বানিয়ে নিয়েই ভেজে নিতে হবে। যেহেতু পুরের মধ্যে লবণ দেওয়া হয়েছে, আর পুর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে আসবে, তাই কিন্তু এটাকে একটা একটা করে বানিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা করে গরম করে নিয়ে এখানে আমি পরোটাটা ছেড়ে দিলাম। আর যে দিকটা আমি মুড়েছি ঠিক সেই দিকটা করে কিন্তু প্রথমে ছেড়ে দিতে হবে। তারপরে যখন উপরের দিকে ভেসে আসবে ঠিক হাতায় করে করে তেলটাকে ধরে উপরের দিকে করে দিতে হবে। ঠিক এইভাবে গরম তেল উপরে দিয়ে দিলে দেখবেন মোগলাই পরোটাটা খুব তাড়াতাড়ি সুন্দর ফুলে আসছে। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে। তারপরে একটা পাশ ধরে কিন্তু উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু মোগলাই পরোটাগুলো খুবই ভালো হবে। উপর থেকে খাস্তা হবে, আর ভেতরে কিন্তু কাঁচা আলুর পুরটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। দেখুন একটা মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা একবার এইভাবে কাঁচা আলুর মোগলাই পরোটাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি একইভাবে সব মোগলাই পরোটাগুলোকেই ভেজে নিচ্ছি। আর বানানো কিন্তু একেবারেই সহজ। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই মোগলাই পরোটাগুলো তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখবার জন্য
অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।